নির্বাচন শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই, কিন্তু এখনও পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন অলিগলি, সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ এলাকায় ঝুলে আছে নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন। নির্বাচন পরবর্তী সময়ে এসব প্রচার সামগ্রী অপসারণের নির্দেশনা থাকলেও বাস্তবে তার খুব একটা প্রতিফলন দেখা যাচ্ছে না। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রধান সড়ক থেকে শুরু করে আবাসিক এলাকার ভেতরের ছোট ছোট গলিতেও প্রার্থীদের ছবি সংবলিত ব্যানার ও পোস্টার এখনও বিদ্যমান। কোথাও সড়কবাতির খুঁটিতে, কোথাও গাছের সঙ্গে, আবার কোথাও ভবনের দেয়ালে লাগানো রয়েছে এসব প্রচার সামগ্রী। এতে একদিকে যেমন নগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগও। স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের আগে প্রার্থীরা ও তাদের সমর্থকেরা ব্যাপকভাবে ব্যানার পোস্টার টানালেও নির্বাচন শেষে সেগুলো অপসারণে তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না। অনেক জায়গায় ছেঁড়া পোস্টার ঝুলে থাকায় তা পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। বৃষ্টির পানি ও বাতাসে ছিঁড়ে পড়ে এসব পোস্টার রাস্তায় পড়ে থাকছে, যা ড্রেনেজ ব্যবস্থাকেও ব্যাহত করছে। সচেতন মহলের দাবি, নির্বাচন কমিশন ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে এসব ব্যানার পোস্টার অপসারণ করা প্রয়োজন। নির্বাচন একটি সাময়িক প্রক্রিয়া হলেও এর প্রভাব যেন দীর্ঘস্থায়ীভাবে নগরীর পরিবেশ ও সৌন্দর্যে নেতিবাচক ছাপ না ফেলে, সে বিষয়টি সংশ্লিষ্টদের গুরুত্বের সঙ্গে দেখা উচিত। নগর পরিকল্পনাবিদদের মতে, ভবিষ্যতে নির্বাচনী প্রচারণায় ডিজিটাল মাধ্যমের ব্যবহার বাড়ালে এই ধরনের ভিজুয়াল দূষণ অনেকাংশে কমানো সম্ভব। পাশাপাশি নির্বাচনের পর নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রচার সামগ্রী অপসারণ বাধ্যতামূলক করার বিষয়ে কঠোর নজরদারি জোরদার করা প্রয়োজন। সব মিলিয়ে নির্বাচন শেষ হলেও চট্টগ্রাম নগর এখনও মুক্ত হয়নি নির্বাচনী প্রচারণার চিহ্ন থেকে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নগরীর স্বাভাবিক সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।